পানীয় জলের সমস্যা মেটাতে ময়ূরেশ্বরের রাস্তায় নেমে বিক্ষোভ আদিবাসী মহিলাদের। প্রায় 6 মাস থেকে পানীয় জলের সংকটে ভুগছে ময়ূরেশ্বরের আদিবাসী পাড়ার মানুষজন। আর এই ঘটনাকে কেন্দ্র করে ময়ূরেশ্বরের রাস্তায় গাছের গুড়ি, হাড়ি, বালতি সহ বিভিন্ন রকম পানীয় জলের পাত্র রেখে পথ আটকে বিক্ষোভ দেখাতে শুরু করলো ময়ূরেশ্বরের আদিবাসী পাড়ার মানুষজন। এ বিষয় নিয়ে ওই এলাকার আশা মাড্ডি ও পায়েল সোরেনরা জানিয়েছেন তাদের আদিবাসী পাড়ায় সোলার চালিত পাম্পের মাধ্যমে পানীয় জল সরবরাহ হতো, কিন্তু প্রায় 6 মাস থেকে সেই পাম্প অকেজো অবস্থায় পড়ে আছে। বারবার স্থানীয় পঞ্চায়েতে জানিয়েও মেলেনি কোনো সুরাহা। এ বিষয়ে আশা মাড্ডি আরও বললেন, বছরের পর বছর ভোট নেবার সময় নিয়ে যায়, কিন্তু সাহায্য করার সময় একজনকেও পায় না। কার কাছে আমাদের কষ্টের কথা বলবো? যদিও এই অভিযোগকে কেন্দ্র করে এরকম বিজেপির দিকে আঙুল তুলেছেন ময়ূরেশ্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মোর্শেদ শেখ। তিনি জানান, বিজেপির নেতারা চক্রান্ত করে পথ অবরোধ করা হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল 10টা থেকে আদিবাসী পাড়ার মানুষজন পথ আটকে যখন বিক্ষোভ দেখালে, তখন ঘন্টার পর ঘন্টা পেরিয়ে গেলেও সেখানে দেখা গেল না কোনো আধিকারিককে। তবে দুপুর 1টা নাগাদ সেখানে পৌঁছায় ময়ূরেশ্বর পঞ্চায়েত প্রধানের বেশ কিছু প্রতিনিধিকে এবং তাদেরকে দ্রুত আশ্বাস মেটানোর এবং আশ্বাস দিয়েছেন বলে জানা যায়। পাশাপাশি এই অভিযোগকে কেন্দ্র করে মুকুল মাড্ডি ও হোপনটি সোরেনকে জানান, ওই আদিবাসী পাড়ার প্রায় 107 ঘর মানুষ বসবাস করেন। তাদের বেশ কয়েক মাস থেকে এই সমস্যার মুখে পড়তে হয়েছে। তাদের পানীয় জল আনতে যেতে হয় প্রায় 1.5 কিলোমিটার দূরে পাশের একটি গ্রামে। দিদি, আপনাদের এখানে জলের সমস্যা হচ্ছে। কতদিন থেকে হচ্ছে এই সমস্যা? প্রায় 10 মাস। কি সমস্যা হয় এখানে আপনাদের? বেশিরভাগ জলেরই সমস্যা হয় এখানে। আগে কিভাবে এই পানীয় জলের সমস্যাটা মিটতো? আগে মিটতো, পঞ্চায়েতে দরখাস্ত জমা দিতাম লিখিত, ওনারা আসতেন এবং কলগুলো ঠিক করে দিতেন, কিন্তু এই 10 মাস হতে চললো, কোনো কাজই হচ্ছে না পঞ্চায়েত থেকে। জল সাপ্লাই কোথায় থেকে হতো আগে? ওখানে গায়ে একটা কল ছিল, টিউবকল, এখনো সেটা বন্ধ হয়েছে, খারাপ অবস্থায় আছে, ঠিক করার কোনো নাম নেই। কি নাম আপনার? হোপনটি সোরেন। আমাদের ছোটি ছোটি চলনে বলটি ওই আনন্দ ঝরনা, সোনা ঝরা খুশি ভরা মিষ্টি আলোর ওড়না। অনুগ্রহ করে শুনবেন একটি বিশেষ ঘোষণা। স্কুলের বাচ্চাদের গরমের ছুটি চলছে এখন। দুর্বল দৃষ্টিশক্তি ইদানিং বাচ্চাদের মধ্যে খুবই সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। জীবনযাত্রা জনিত সমস্যা, অতিরিক্ত স্ক্রিনিং টাইম, মোবাইল, কম্পিউটার, টিভি সহ নানা কারণে এই সমস্যা দেখা দিচ্ছে। কিছু ক্ষেত্রে অবশ্য বাচ্চার দৃষ্টিতে জন্মগত ত্রুটিও থাকে। পড়তে সমস্যা, ঝাপসা দৃষ্টিশক্তি, মাথা ব্যথা, টেরা ভাব, চোখের লাল ভাব সহ নানা লক্ষণ দেখা দেয় দুর্বল দৃষ্টিশক্তির উপসর্গ হিসেবে। এছাড়া শিশুদের গ্লুকোমা, ছানি, রেটিনোব্লাস্টোমা ও রেটিনার মতো অন্য অসুখের ঠিকমতো চিকিৎসা অনেক সময় হয় না, কারণ বাচ্চারা নিজেরাই বুঝতে পারে না তাদের চোখের দৃষ্টি কম। তাই বাচ্চাদের আই স্ক্রিনিং টেস্ট অতি আবশ্যক। দৃষ্টিদীপ আই ইনস্টিটিউট মেমারি শাখা সেই জন্য আগামী 6 জুন বৃহস্পতিবার এবং 8 জুন শনিবার সকাল 9টা থেকে 1টা পর্যন্ত 15 বছরের কম বাচ্চাদের এই আই স্ক্রিনিং ক্যাম্পের আয়োজন করেছে সম্পূর্ণ বিনামূল্যে। নাম নথিভুক্তের জন্য যোগাযোগ করুন দৃষ্টিদীপ আই ইনস্টিটিউট মেমারি শাখা, 460/410 হাসপাতাল রোড, পূর্বে ওল্ড মন্তেশ্বর রোড, পুলিশ স্টেশন, মেমারি, পূর্ব বর্ধমান। ফোন নাম্বার 9073911217 এবং 62895536667।